হ্যালো দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। দর্শক শ্রোতা, আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে এমন একটা সেটিংস সম্পর্কে ধারণা দেব, যেই সেটিংসটা আপনারা যদি সেট করে নেন তাহলে আপনি ২৪ ঘন্টা অনলাইনে থাকবেন। তারপরেও কেউ জানতে পারবে না যে আপনি আদৌ অনলাইনে আছেন নাকি নাই। এটা আপনি ফেসবুকে করতে পারবেন, মেসেঞ্জারও করতে পারবেন, হোয়াটসঅ্যাপে করতে পারবেন, ইমোতে করতে পারবেন, অর্থাৎ যেকোনো প্ল্যাটফর্মেই আপনি থাকেন না কেন সবগুলোতে করতে পারবেন এবং ২৪ ঘন্টা ডাটা অন রাখার পর কেউ বুঝতে পারবে না যে আপনি অনলাইনে আছেন নাকি নাই। যতক্ষণ পর্যন্ত আপনি তাদেরকে বুঝতে দিচ্ছেন যে আপনি অনলাইনে আছেন। তো প্রথমত আপনাদেরকে যেটা করতে হবে, আপনারা এখান থেকে হোয়াটসঅ্যাপে চলে যাবেন। তারপরে এখান থেকে আপনারা উপরে পেয়ে যাবেন হচ্ছে 3 ডট, এটার উপরে ট্যাপ দিন। তারপর এখান থেকে সেটিংস এর উপরে ট্যাপ দিন। ট্যাপ দেওয়ার পরে আপনারা এখান থেকে পাবেন হচ্ছে প্রাইভেসির একটা অপশন, এটার উপরে ট্যাপ দিন। ট্যাপ দেওয়ার পরে এখানে পাবেন হচ্ছে লাস্ট সিন, এটার উপরে ট্যাপ দিন। দেখুন এখানে বাই ডিফল্ট আপনাদের এভরিওয়ান থাকতে পারে, ঠিক আছে? ২ টাই এভরিওয়ান থাকতে পারে। কিন্তু দর্শক শ্রোতা, আপনাদেরকে যেটা করতে হবে, আপনারা এইখানে এই যে হু ক্যান সি মাই লাস্ট সিন, এই সেটিংসটা যেটা করবেন নিচে কিন্তু সেম হবে, কেননা এখানে সেম অ্যাজ লাস্ট সিন লেখা আছে। এই জন্য আমরা এখানে নোবডি করে দেবো এবং নিচে এসে সেম অ্যাজ লাস্ট সিন করে দেবো। এবার আপনি ২৪ ঘন্টা ডাটা অন রাখলেও হোয়াটসঅ্যাপে কেউ দেখতে পারবে না যে আপনি অনলাইনে আছেন নাকি নাই, যতক্ষণ পর্যন্ত আপনি তাদের মেসেজের রিপ্লাই না দিচ্ছেন বা অন্য কিছু না করতেছেন অ্যাক্টিভিটি, ততক্ষণ পর্যন্ত বুঝতে পারবেন না। দ্বিতীয়ত দর্শক শ্রোতা, আমরা চলে যাবো হচ্ছে মোবাইল ফোন থেকে ইমোতে। তো আমরা ইমোর উপরে ট্যাপ দেবো। ট্যাপ দেওয়ার পর আমরা এখান থেকে উপরে পাবো হচ্ছে প্রোফাইল পিকচার, এটার উপরে আমরা একটা ট্যাপ দেবো। ট্যাপ দেওয়ার পর দর্শক শ্রোতা, আমরা এখান থেকে পেয়ে যাবো হচ্ছে সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি বলে একটা কিন্তু অপশন রয়েছে, এটার উপর ট্যাপ দেবো। তো ট্যাপ দেওয়ার পর স্ক্রল করে নিচে আসতে হবে। তারপর এখানে অনলাইন স্ট্যাটাস এন্ড লাস্ট যে জিনিসটা রয়েছে এটার উপর একটা ট্যাপ করতে হবে। ট্যাপ করার পরে এখান থেকে স্ক্রল করে নিচে আসার পরে আপনারা এখানে পেয়ে যাবেন নো বডি একটা অপশন, এটার উপর ট্যাপ দিয়ে দিন। তো যখন আপনারা নোবডি করে দেবেন দর্শক শ্রোতা, তারপরে কিন্তু ইমোতে আপনি যতক্ষণ পর্যন্ত তাদের মেসেজের রিপ্লাই না দিচ্ছেন বা কোনো ধরনের অ্যাক্টিভিটি না করতেছেন, তাদের যে স্টোরি আছে এগুলোতে আপনি কোনো রিয়াক্ট না দিচ্ছেন, ততক্ষণ পর্যন্ত কিন্তু তারা বুঝতে পারবে না যে আপনি আসলে অনলাইনে আছেন নাকি নাই, কেউই বুঝতে পারবে না। তো দর্শক শ্রোতা, এটা তো হয়ে গেল। এবার আমরা চলে যাব হচ্ছে ফেসবুক। তো ফেসবুকে আপনি অ্যাক্টিভ স্ট্যাটাসটা বন্ধ করতে পারেন চাইলে সরাসরি ফেসবুক অ্যাপস থেকে সেটিংসে গিয়ে। এখান থেকে আপনি যদি সেটিংসে চলে যান, তারপর আপনি এখান থেকে কিন্তু এটাকে অফ করতে পারবেন। অ্যাক্টিভ স্ট্যাটাস যেটা রয়েছে এটা কিন্তু আপনি এখান থেকে চাইলে অফ করতে পারবেন, ঠিক আছে? এখন বিষয়টা হলো দর্শক শ্রোতা, এখানে অ্যাক্টিভ স্ট্যাটাসের যে বিষয়টা রয়েছে এটা কিন্তু অনেকেই হয়তো খুঁজে পেতে না পারে। তো যারা খুঁজে পাবে না তাদের জন্য সহজেই দেখে নেবেন যে আমি কিভাবে আসলাম, কিভাবে করলাম এটা। তারপরে এখানে দেখুন শো হোয়েন ইউ আর অ্যাক্টিভ। তো এটাকে যখন অফ করে দিবেন এবং এখান থেকে টার্ন অফ করে দিবেন, তো এখন আপনার ফেসবুক ফ্রেন্ড যারা রয়েছে কেউই জানতে পারবে না যে আপনি আদৌ অনলাইনে আছেন নাকি নাই। অর্থাৎ ২৪ ঘন্টা ডাটা অন থাকলেও কেউ কিন্তু বুঝতে পারবে না। এবার মেসেঞ্জার কিভাবে করবেন? মেসেঞ্জার ওপেন করে 3 ডট বা 3 লাইনে যাওয়ার পরে সেটিংসে যাবেন। তারপর এখান থেকে অ্যাক্টিভ স্ট্যাটাস যেটা রয়েছে আমি অলরেডি অফ করে রেখেছি, এটার উপরে ট্যাপ দিয়ে এটা হয়তো আপনাদের অন থাকবে, আপনারা এখান থেকে অফ করে দিবেন এবং এখান থেকে সেট করবেন আনটিল আই চেঞ্জ, তারপর এখান থেকে পজ। এখন আপনার সবগুলো তো অফ হয়ে গেল। এখন যতক্ষণ পর্যন্ত আপনি কারো পোস্টে রিঅ্যাক্ট না দিচ্ছেন অথবা কারো মেসেঞ্জারে রিপ্লাই না দিচ্ছেন মেসেজের, অথবা কারো স্টোরিতে রিঅ্যাক্ট না দিচ্ছেন, ততক্ষণ পর্যন্ত কেউই জানতে পারবে না যে আপনি অনলাইনে আছেন। তো দর্শক শ্রোতা, অবশ্যই জানাবেন যে সেটিংসটা আপনাদের ভালো লেগেছে কিনা। যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে একটা কমেন্ট করে যাবেন। আর পরবর্তী ভিডিওর জন্য আমাকে সাবস্ক্রাইব করুন। আমার ফেসবুক পেজ থেকে দেখলে ফলো করুন। ধন্যবাদ সকলকে।